প্রায় ৩ দশক পর আগামীকাল হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। নির্বাচনকে ঘিরে উন্মুখ হয়ে আছে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার। প্রশাসন বলছে সব প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু ক্ষণ গণনার পালা। চিরচেনা টিএসসি এখন উৎসবের রঙে রঙিন, কারণ সোমবার বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। শিক্ষার্থীরা তো বটেই, পুরো বিশ্ববিদ্যালয় পরিবারই মুখিয়ে আছে নির্বাচন নিয়ে। রোববার সকাল থেকেই 18টি হলে শুরু হয়ে যায় বুথ তৈরির কাজ। প্রতি 120 জন শিক্ষার্থীর জন্য তৈরি হয়েছে একটি বুথ। একজন শিক্ষার্থী ভোট দেবেন 38টি ক্যাটাগরিতে, আর সে কারণে তারা কমপক্ষে সময় পাচ্ছেন 7 মিনিট করে। দুপুরের মধ্যে বুথগুলো তৈরির পরপরই শুরু হয় সরঞ্জামাদি বিতরণের কাজ। হলগুলোতে ব্যালট বাক্স ও ব্যালট পেপার বুঝিয়ে দেওয়া হয় হল প্রশাসনকে। ডাকসুর জন্য একটা বক্স থাকবে এবং হল সংসদের জন্য একটা বক্স থাকবে। যখন ভোটাররা যখন ভোট দিয়ে যাবে, তখন আমাদের দুজন কর্মকর্তা বা শিক্ষক দাঁড়ানো থাকবে। প্রক্টর জানিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকছে। এছাড়া রোববার সন্ধ্যা 6টা থেকে ক্যাম্পাস এলাকায় ঢুকতে পারবেন না বহিরাগতরা। সতর্ক করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে কেউ যদি কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা এই শৃঙ্খলাকে অবনতি করার চেষ্টা করে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নিরাপত্তা বাহিনী, অল ইন্টেলিজেন্স কাজ করছে। আমরাও ডাকসু নির্বাচনকে সুন্দর করার জন্য যে ধরনের পদক্ষেপ আমরা নেব। দীর্ঘদিন পর নির্বাচন ঘিরে আশায় বুক বেঁধেছেন শিক্ষার্থীরা। আবাসন সংকট, পানির সংকট বা সুপেয় পানির সংকট, মানসম্মত খাবারের সংকট এবং আশেপাশের বিভিন্ন আরও নানাবিধ সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো নিরসনের জন্য আমরা যোগ্য প্রার্থীকেই চাচ্ছি। নির্বাচনটা যেন ভালো হয় সেটাই আমরা সবাই চাই, যেন সুষ্ঠু হয়। তারা বলছেন ডাকসুকে দেখে নির্বাচন হোক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেও। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচনটা হয়, তবে আমরা যেটা দেখতে পারবো যে ছাত্রদের দাবি দাওয়াগুলো আরও বেশি তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছবে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আরও বেশি ছাত্রবান্ধব হয়ে উঠবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিছু না কিছু সমস্যা থেকে যায়, যেগুলা স্টুডেন্ট ইউনিয়ন থাকলে সেগুলো সলভ করা পসিবল। এদিকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছেন 10 জন শিক্ষক। সুদীর্ঘ 28 বছর নির্বাচনের আশ্বাসে ঝুলেছিল ডাকসু। অবশেষে প্রতীক্ষার অবসান শেষ। রাত পোহালেই ভোট। বলা চলে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী ইকরাম হোসাইন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি এখন? ফয়সাল, ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপার এবং ব্যালট বক্স কিন্তু ইতিমধ্যে হলগুলোতে পৌঁছে গেছে। আমরা সবগুলি হলে খোঁজখবর নিয়ে জেনেছি যে মোটামুটি সবগুলি হলে কিন্তু ব্যালট পেপার এবং ব্যালট বক্স পৌঁছে গেছে। তো আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। তার কাছে আমরা জানতে চাইবো যে স্যার, কী প্রক্রিয়ায় আসলে ভোট গ্রহণটা অনুষ্ঠিত হবে? ভোট গ্রহণটা হবে ডাকসুর জন্য আমরা 3টি ব্যালট পেপার দিব, যেহেতু আমাদের অনেক প্রার্থীর সংখ্যা অনেক বেশি। আর হল সংসদের জন্য একটি ব্যালট পেপার দেবো। তো আমাদের 6টা থেকে 2টা পর্যন্ত একটানা ভোট চলবে। এর মধ্যে আমাদের প্রিমিজের ভিতরে যদি 2টার পরেও যদি আমাদের কোনো ভোটার থাকে, আমরা তাদেরও ভোট গ্রহণ করবো। সেটা যদি রাত্রে 8টাও বাজে 10টাও বাজে, আমরা একটানা ভোট চালিয়ে যাব। ভোটের ব্যত্যয় ঘটবে না। তবে আমাদের ক্যাম্পাসের ভিতরে, অর্থাৎ হলের যে নির্বাচনী যে এলাকা আছে ওই এলাকার ভিতরে থাকতে হবে। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে ব্যালট বক্স, এখানে আসলে কি প্রক্রিয়ায় ভোটটা দেওয়া হবে? যে এটাকে ভাঁজ করে দেওয়া হবে নাকি অন্যভাবে দেওয়া হবে? ডিরেক্ট সে কোনো ফোল্ডার সে ভোট দিয়ে আমাদের 2জন কর্মকর্তা দাঁড়িয়ে থাকবে, একটা হল সংসদের জন্য, একটা ডাকসুর জন্য। তারপর সে এসে স্টেট এখানের মধ্যে দিয়ে দিবে। এখানে বাস করা যাবে না। আর গণনার প্রক্রিয়াটা কিভাবে হবে? আমার মেশিন রিডেবল পদ্ধতিতে আমরা করব, যেটা আপনার খুব ইজিলি এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা রেজাল্ট দিতে পারবো। যেটা নির্ভুল থাকবে এবং কি আমাদের যে গোল চিহ্ন থাকবে সেখানে ক্রস দিবে। সে যেখানে নামের পাশে প্রত্যেকের একটা ঘর থাকবে, তো সেখানে ক্রস চিহ্ন দিয়ে আমরা ভোটের ব্যবস্থা করব। থ্যাংক ইউ। শুনছিলেন যে স্যার বলছিলেন, মহসিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, কী প্রক্রিয়ায় ভোট দিতে হবে। 18টি হলে একযোগে আগামীকাল সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হবে, 2টায় শেষ হবে। এখানে বলছিলেন যে প্রাধ্যক্ষ মহসিন হলের, যে যদি কেন্দ্রের ভেতরে কোনো শিক্ষার্থী থেকে থাকে 2টার পরে, তাহলে কিন্তু তাদের ভোট গ্রহণ, তাদের ভোটও নেওয়া হবে। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুরোপুরি প্রস্তুতি রয়েছে। আমরা জানি যে 43,256 জন এখানে ভোটার আছেন, তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। আর ডাকসুর 25টি পদের বিপরীতে 229 জন প্রার্থী আছেন, আর হল সংসদে 509 জন প্রার্থী আছেন। সব মিলিয়ে ডাকসু নির্বাচনের জন্য আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই। তো এই ছিল আমার কাছে সবশেষ। ফয়সাল। সহকর্মী ইকরাম হোসেন সরাসরি যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। সেখানে চলছে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের সবশেষ প্রস্তুতি, সেই খবর তিনি জানাচ্ছিলেন আমাদেরকে সরাসরি।
এদিকে স্বচ্ছ ব্যালট বাক্স ভোটের সময় বাড়ানো সহ বিভিন্ন দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বাম ছাত্র জোট, ছাত্রদল, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে লিখিত দাবি উত্থাপন করেন ছাত্রলীগ ছাড়া অন্য সব প্রার্থী। পরে সাংবাদিকদের তারা বলেন, নির্বাচনে কারচুপি ষড়যন্ত্র করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুষ্ঠু ভোট না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ নিয়ে কথা বলতে রাজি হননি উপাচার্য। প্রশাসন যে ধরনের পদ্ধতিতে এগুচ্ছে, যে ধরনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, সেখানে ভোটারদের মধ্যে এখন পর্যন্ত ভয় শঙ্কা কোনোটাই কাটেনি। ভোট গ্রহণের সময় আরও 4 ঘন্টা বাড়াতে হবে। নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্রের সকল তথ্য সংগ্রহের অবাধ সুযোগ তৈরি করতে হবে। ভোট কেন্দ্রে ভোটারদের আসতে নিরুৎসাহিত প্রদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনে যদি একটি ছাত্র ভোট দিতে তাদের কোনো সমস্যা হয় বা একটি ভোটও যদি আগের রাতে দেয়া হয়, এইটা আমরা সবাই মিলে একত্রিতভাবে রুখে দাঁড়াবো।